আল মাদখাল ইলা সুনানুল কুবরা লিল বাইহাকির 287 নম্বর হাদিস এবং ইরশাদুল কুলুবের 1 নম্বর খণ্ডের 166 নং হাদিসে এসেছে, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا له ولا تكن الخامسة فتهلك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজে আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে ভালোবাসো, আলেমের অনুসরণ করো। পঞ্চম কোন দলের অন্তর্ভুক্ত হইও না, পঞ্চম কোন দলের অনুসরণ করিও না। যদি করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই, অনুধাবন করতেছি যে আমাদের কিছু ভাই তারা এমন একজন ব্যক্তির অনুসরণ করতেছে যিনি নিজেকে নিজে বিশ্ব আমির হিসেবে ঘোষণা করেছে, এবং এই ঘোষণা করেছে সাথে সাথে যে কেউ যদি তাকে আমির, বিশ্ব আমির না মানে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তার অনুসারী আরেকজন ব্যক্তি একটা বই লিখেছে, ওই বইতে তারা বলতেছে যারা ওই ব্যক্তিটাকে, ওই নির্দিষ্ট ব্যক্তিটাকে কেউ যদি আমির যদি না মানে তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। এই জন্যই এই ব্যক্তিটা যিনি বলেন যে পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যদি কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না, ওই ব্যক্তি যিনি বলেন কোরআন দেখে দেখে পড়া বৈধ না এবং কি কোরআনের অর্থ বুঝে পড়া ওয়াজিব, এই ব্যক্তিটা যিনি বলেন যে মসজিদে নামাজ পড়িয়ে, মাদ্রাসায় পড়িয়ে যে উপার্জন রয়েছে, এই উপার্জন বিশ্বের উপার্জন থেকেও বেশি মারাত্মক খারাপ। এই লোকটা যিনি নবীদের বিরোধিতা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করেছেন, বিবাহের ভিতরে যে অলিমা খাইয়েছেন, খেজুর দিয়ে খাওয়াইছিলেন সবাইকে, কিন্তু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে যখন বিয়ে হয়েছিল তখন তিনি খেজুর দিয়ে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করেন নাই, এই জন্য নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপরাধ করেছেন। এই লোকটা যিনি মুসা আলাইহিস সালাম সম্পর্কেও খারাপ মন্তব্য করেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কেও খারাপ মন্তব্য করেছে, এমন একটা লোক যে লোকটার বিরোধিতা, যে লোকটার এই ইসলামের অপব্যাখ্যাগুলো করার কারণে পুরো বিশ্বের ওলামায়ে কেরাম সবাই এই লোকটার বিরুদ্ধে আচরণ করতেছে, যে এই লোকটা ইসলামের অপব্যাখ্যা করতেছে। এই জন্য ওলামায়ে কেরাম এগুলোর বিরুদ্ধে আচরণ যখন করতেছে, তখন আমাদেরই কিছু ভাই তারা ভুল পথে পরিচালিত হয়ে ওই পথভ্রষ্ট লোকটার, ওই গুমরাহ লোকটার অনুসরণ করে এরাও আজকে গুমরাহর পথভ্রষ্ট, যার কারণে 2018 সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানেও আলেমপন্থী যে তাবলিগওয়ালারা রয়েছে, এমনকি 2018 সালেও তারা আলেমদেরকে এবং আলেমপন্থী তাবলিগওয়ালাদেরকে হত্যা করেছিল। 2024 সালে এসেও আলেম এবং আলেমপন্থী যারা তাবলিগওয়ালা রয়েছে তাদেরকে হত্যা করতেছে। এই হত্যাকে তারা অবৈধ মনে করে করতেছে, বিষয়টা এমন না, এই হত্যাকে তারা বৈধ মনে করে করতেছে। দেখেন কত মারাত্মক এদের ধ্যান ধারণা, চিন্তাধারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই এমন ব্যক্তির, এমন মন গড়া যে ব্যক্তি বলে থাকেন, ওলামারা কি তাফসির করে, যে আমি যে তাফসির করতেছি এটাই হচ্ছে আসল তাফসির, এমন বক্তব্য যে লোকটা দিয়ে থাকে, যে ব্যক্তি শরীয়তের বিভিন্ন বিষয়ের অপব্যাখ্যা করে, এই লোকটার অনুসরণ সাধারণ আমাদের জেনারেল কিছু ভাই এই লোকটার অনুসরণ করতেছে। আর এদের অনুসরণ করে 1 বছর 2 বছর 1 চিল্লা 3 চিল্লা এভাবে দীর্ঘদিন তাবলিগ জামাতের ভিতরে সময় কাটাইছে, কিন্তু এই খারাপ লোকটার, এই কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারী ব্যক্তিটার অনুসরণ করার কারণে তারা একজন আলেমকে যারা ভালোবাসে তাদেরকে হত্যা করতে এরা কখনো কুণ্ঠাবোধ করে না। এর মূল হচ্ছে, একটু চিন্তা করে দেখবেন যে তারা একসাথে খেত, একসাথে চলতো ফিরতো, সবকিছু করতো, কিন্তু আজকে নিজের ভাইয়ের তারা রক্ত পিপাসু হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই তারা যে তাবলীগের সাথে জড়িত রয়েছে, যে ব্যক্তির পূজা তারা করতেছে,
ওই ব্যক্তিটা সঠিক পথের অনুসারী না, এই কারণেই তারা আজকে ভুল পথে এরা পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের সাথে থেকে আলেমদের সাথে চলার তৌফিক দান করুক।